أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আচ্ছা সূরাতুল আসর আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের বিষয়বস্তু সম্পর্কে আমাদের জানা আছে। আসর মানে সময়। অনেকে বলে আসর মানে আসরের সময়, হোয়াটএভার। আসরের সময় হোক বা অন্য কোনো সময় হোক, আসরের মিনিং হচ্ছে সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাচ্ছে। মানুষের সময় যে কত ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনি শুধু একটা ছোট্ট এক্সাম্পল দেই, যে আপনি মনে করেন যে ফ্লাইট, ফর এক্সাম্পল আপনার ফ্লাইট হলো কি বিকাল ৩টা। এখন ঠিক ৩টা বাজতে বিমানটা ফ্লাই করছে, আর আপনি ৩টা বাজার ৫ মিনিট পর মনে করেন যে আপনি ৫ মিনিট পর কি আপনি পৌঁছলেন। তাহলে এখন বুঝেন যে কত বড় একটা ভুল হয়ে গেল। তো ঠিক এমনই অনেক সময় এমনও মনে হয়, হাই রে, আর যদি ২ মিনিট আগে আসতাম এই কাজটা করতে পারতাম বা এই গাড়িটা ধরতে পারতাম, এরকম মনে হয়। তো বিপদে যখন পড়ি তখন আমাদের বুঝে আসে যে আসলে সময় কতটুকু মূল্যবান। যেমন ধরেন আমরা দুনিয়াতে এখন আছি, আল্লাহ মাফ করুন আমাদেরকে। গতকাল বাংলাদেশের নিউজে একটা সংবাদ প্রচারণা করছে বাংলা ভিশনে, যে আমেরিকার যে নাসা আছে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, অনেকে হয়তো ভিডিওটা দেখছেন, রিপোর্টটা দেখছেন। তো ওনারা ওনাদের যে সমস্ত হাওয়াই মহাকাশে যে সমস্ত যান আছে, যে সমস্ত ওনাদের কনভেন্স গুলো আছে বা যেগুলো দ্বারা ওনারা আকাশে ভ্রমণ করে, তো একটা বিশাল একটি পাঠিয়েছিল ওনারা আকাশের উপরের দিকে। তা আসলে উপরে কি আছে, মানে ওখানে কোনো আওয়াজ টাওয়াজ আছে কি না আছে একটু করার জন্য। তো তো নাসা উপরে মহাকাশে এদের যান পাঠানোর পর দেখে যে খুব কই আওয়াজ যায় হয়। বই কই যাইলি না? ভিডিওটা দেখেছি, আমি একটু আগেই দেখলাম। জি জি। আসলে তাই। তো মনে করেন যে মানে আওয়াজ হচ্ছে এক প্রকারের। তো ওনারা হুম, একটু গভীর করে করে দেখে আসলে আওয়াজটা কেমন। তো ওনারা তাই। বলতেছে যে মনে হয় আওয়াজটা এমন যে বিলিয়ন সংখ্যায় মানুষ যদি একসাথে জিকির করে বা একটা ভয়েস দেয়, সেই স্টাইলের জিকির এটা। আদৌ বাস্তবে ওই ওনারা নাসারা এটা এডিট করেছে নাকি আসলে এরকম আওয়াজ, আল্লাহ মাহমুদ ভালো জানেন। বাট ওনাদের গবেষণা অনুযায়ী ওনারা বলতেছে যে এখানে মনে হয় বিলিয়ন সংখ্যায় কেউ এখানে কোনো আওয়াজ দিচ্ছে। এবং আওয়াজটা কেমন ওরা বলতেছে, এরা যখন আপনার ওনাদের যে গির্জাঘর আছে সেখানে সবাই মিলে যখন কোনো আওয়াজ দেয়, মানে কোনো আবাদত করে এরা সবাই সংঘবদ্ধভাবে, ঠিক এরকম আওয়াজ। বা আমরা যখন জিকির আওয়াজ করি, কম কম জামাতের সাথে যদি জিকির করলে যেমন একটা আওয়াজ আসে, ওই ঠিক এই ধরনের আওয়াজ। অনেকেই যেমন আপা বললেন, নার্গিস আপা, মুর্শিদা আপা, যে উনিও শুনছে জিনিসটা। তো ঠিক এরকম আওয়াজ আসতেছে, এবং সংখ্যা তারা বলতেছে বিলিয়ন সংখ্যায় মানুষের কোন একটা বিষয় তারা জিকির করতেছে। তো নবী আলাইহিস সালাম বলছেন যে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশে যে কি দেখলেন? আকাশে কি অবস্থা? সেখানে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশে ৪ আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নাই, এবং আকাশে এক প্রকার কম্পন হয়। আকাশের মধ্যে কি এক ধরনের কম্পন হয়। তো এই সংখ্যাটা বলতেছে যে, এবং আকাশে ৪ আঙ্গুল পরিমাণও জায়গা খালি নাই, এখানে সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছে। হুম, তো নবী আলাইহিস সালাম এসে ১৪০০ বছর পূর্বের একটা ইনফরমেশন, আর বর্তমান জমানার নাসার যে সমস্ত তথ্য, নাসা বলতেছে আসলে পৃথিবী থেকে বিভিন্ন কণা, বিভিন্ন ধরনের আওয়াজ, পৃথিবী ঘুরে চতুর্দিক দিয়ে সূর্যের, পৃথিবী চলমান এটা। তো সেখান থেকে মহাকাশ থেকে এক ধরনের আওয়াজ আসতেই পারে, এবং সেখান থেকে আওয়াজ তার বিভিন্ন ধরনের ব্যাখ্যা করতেছে। কিন্তু নবী আলাইহিস সালামের এই ইনফরমেশন, মহাকাশের ইনফরমেশন আর বর্তমান জমানার নাসার যে আওয়াজ, সেটা মিলিয়ে দেখলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফেরেশতারা জিকির করতেছে, হয়তোবা এই আওয়াজটা ওই জিকিরের আওয়াজই। জি। তাহলে বুঝেন যে আমরা আসলে তো দুনিয়াতে আছি। ধর মানুষের শ্বাসটা বন্ধ হয়ে যাবে, এই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সময় দেয় ২ মিনিটের জন্য,
তার কাছে 2 মিনিট সময় যে কত গুরুত্বপূর্ণ, তার সমস্ত কিছু উজাড় দিয়া হলেও 2 মিনিটের কাছে 2 মিনিটের সময়টা সে আল্লাহর কাছে চায় নিত যে আল্লাহ আমাকে 2 মিনিটের জন্য পৃথিবীতে পাঠান, যে আমি শুধু বলবো আস্তাগফিরুল্লাহ, আমি খালেস মনে একবার বলবো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথাটা শুধু বলার জন্য আমাকে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য হলে আমাকে পৃথিবী পাঠান। এখন আমাদের শ্বাস চলতেছে, আমরা কথা বলতে পারতেছি, কত সময় আমরা ওয়েস্ট করতেছি। আমাদের কাছে কিন্তু এই আধা মিনিট বা 5 সেকেন্ড সময় লাগবে আস্তাগফিরুল্লাহ বলতে, আমাদের কাছে কিন্তু এই সময়টা, এতটুকু সময় তো গুরুত্বপূর্ণ নয়ই। আমাদের লাইফের 72 বছর কারো জীবনের বাকি আছে 10, 5, বা কারো জীবনের বাকি আছে মনে করেন যে 40 বা 50 বা 60 বছর, কারো জীবনের বাকি আছে মনে করেন, আমাদের মধ্যে থেকে কারো বাকি আছে মনে করেন যে 10 বা 15 বা 20 বছর। তাহলে এই 20 বছর সময়ের মধ্যে মনে করেন যে আমাদের কাছে সময়টাকে অল্প কি মনে হইতেছে, আমাদের কাছে গুরুত্বহীন মনে হইতেছে। কি করবো সারা আর 20 বছরে, আমাদের কাছে এত হালকা মনে হচ্ছে। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে, তার কাছে একটা মিনিট সময় কত গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি জানে, কিন্তু এ জেনে তো কোনো লাভ নেই। তার শ্বাস বন্ধ হয়ে গেছে, আর দুনিয়াতে তার ব্যাক হবে না, দুনিয়াতে আর ফেরত আসবে না, একদম হাসরের ময়দানে উঠবে। তাহলে ওই ব্যক্তি জানে যে আসলেই যে 1 মিনিট সময় কতটুকু দাম। কিন্তু আমাদের কাছে কিন্তু 1 মিনিটের কোনো মূল্য নেই। আমরা যারা আলাইভ আছি, জীবিত আছি, আমরা এখানে বসে আছি, আমাদের কাছে 1 মিনিট সময় কোনো মানেই রাখে না। ঘন্টা আমাদের জীবনের 70 বছর, 60 বছর, বা কারো বললাম জীবনে হয়তো বা 20 বছর, 30 বছর বা 50 বছর আমাদের হায়াতের, কারো 5 বছর বা 10 বছর হায়াতের বাকি আছে। এই বছরও আমাদের কাছে কিছুই না। অনেকে আছেন বিভিন্ন অসুখে জর্জরিত, মনে করে হাইরে আর কেউ। তো অথচ যে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য একটা মিনিট সময় যথেষ্ট। যদি খালেস মানে ইখলাসের সাথে বলে, তাও ইস্তিগফার পরে এবং বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে দেখেন জান্নাত কত কাছে, কিন্তু সেই কাছে থাকা সত্ত্বেও আমরা 1 মিনিটের গুরুত্ব বুঝি না। আমরা কত অপরাধ করে ফেলি এবং সময়টাকে কত আমরা অহেতুক নষ্ট করে ফেলি। তো সময় কত ইম্পর্টেন্ট, আল্লাহ তাআলা এই জন্য বলে আসরি, সময়ের কসম খাচ্ছেন এখানে। তো আসর শব্দ শুরুতে ধরেন ওয়াও আসছে, এখানে লেখা আছে শপথ। কসম। ইওয়াটা হরফে jar এটা আমরা বলছি না, হরফে jar মধ্যে পড়ছিলাম জি যে বাও জি দাও কাফু লাম ওয়াও মুজখালা রুব্বা হাসা মিন আদাফি আন আল্লাহ তাইলা। ওয়াও মুনজু মুজখালা, এই ওয়াও এটা হরফে jar। এই ওয়াও এর পরের শব্দ সবসময় জের যুক্ত হবে। হরফে jar যেমন জের দেয়, এই ওয়াও হরফে jar, অতএব তার পরের শব্দকে জের দিবে, জের দিছে। কিন্তু অর্থের দিকে ওয়াওটা শপথ বা কসমের অর্থ আসবে যদি বাক্যের শুরুতে বা কোনো টপিকের শুরুতে আসে, সূরার শুরুতে। নরমালি কোরআন শরীফের মধ্যে সূরা আসে, সূরার শুরুতে আসলে ওটা শুধু কোনো শব্দ শপথ ও কসম। তাহলে এটা কসম বা শপথের অর্থে ব্যবহৃত হবে। মানে সময়ের কসম, বলা আসছে মানে কি সময়ের কসম। সময়। মানে কসম, আর আসছে মানে সময়। বৈশিন জের আসার কারণে বৈশিন অর্থ হবে সময়ের শপথ, সময়ের কসম। এই যে আশ্রণ শব্দ অর্থ কি সময়, যুগ, কাল, মুহূর্ত, এসবই কি আসরের অর্থ। আচ্ছা, তাহলে আল আসরি সময়ের কসম। ইন্ন অর্থ কি বলেছিলাম আমরা, নিশ্চয়। নিশ্চয়, অবশ্যই। আচ্ছা, আমরা সূরাতুন নাস পড়ছিলাম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। নাস মানে কি জি। মানুষ মানুষ। মানুষ। নাস হলো বহু বচন শব্দ, এক বছর হলো কি ইনসান। ইনসান নাসের এক বছর কি ইনসান। ইনসান। ইনসানুন হ্যাঁ, তাহলে নাসের এক বছর কি ইনসান, ইনসান মানে কি মানুষ। মানুষ। মানুষ জি। তাহলে ওয়ালা আসরি সময়ের কসম, ইন্না নিশ্চয়, আল ইনসানা নিশ্চয় মানুষ। মানুষ। ইনসানা জবর কেন আসলো বলেন তো? জবর আসলো আগে ইন্না আসার কারণে আসার কারণে ইন্না এসে আসার তারপর কারণে শব্দ কি জবর দেয়। জবর দেয়। জবর অর্থের দিক দিয়ে কি হবে, জবর অর্থ দিবে? না। না অর্থের দিক দিয়ে পেশের অর্থ দিয়ে মূলত পেশের বাক্য অর্থ ছিল কি? অর্থ দিব জি বাক্য ছিল আল ইনসানু লাফি খুসরিন, এখানে পেশ ছিল মুবতাদা, জি জি কিন্তু মুবতাদার শুরুতে ইন্না এসে মুবতাদাকে জবর করে দিয়েছে, তো ইন্নার পরে সাথে জবর যুক্ত হবে। জি আচ্ছা,
কিন্তু অর্থের দিক কিন্তু মূলত এটা কি মুক্তদা, এই জন্য জি অর্থের দিকটা মুক্তদা থাকবে। আচ্ছা, জি ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ। আচ্ছা, লা মানে অবশ্যই, না লা মানে কি অবশ্যই অবশ্যই, তাকিদের জন্য আসছে, অবশ্যই লামটা তাকিদের জন্য আসছে। জি আর ফি মধ্যে হরফে jar, তে মধ্যে। মধ্যে আর হারফে jar খুসরুন মানে ক্ষতি, খুসরুন শব্দ কি ক্ষতি ক্ষতি কিন্তু এই খুসরুনের আগে ফি আসার কারণে খুসরুনের মধ্যে জের হয়েছে, ফ্রি আসার কারণে তাই ফি খুসরিন, তাহলে অর্থ কি হবে ফি খুসরিন, মানে নিশ্চয়ই ক্ষতির মানুষ মধ্যে ক্ষতির ক্ষতির মধ্যে আছে। মধ্যে আছে। ক্ষতির মধ্যে লসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আসে, ধ্বংসের মধ্যে আছে। আল্লাহ বলেন লা, আবার দে ফি খুসরিন, ক্ষতির মধ্যে, লা লাভ আল্লাহ অবশ্যই 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 তার মানে কি অবশ্যই, অবশ্যই অবশ্যই লাফি খুসরিন ক্ষতিগ্রস্তের অবশ্যই মধ্যে বা ক্ষতিগ্রস্তের লোকসানের মধ্যে ক্ষতির মধ্যে আছে। ক্ষতির মধ্যে কে কে ক্ষতির মধ্যে আল ইনসান, মানুষ মানুষ তাহলে ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই মানুষ মানুষ ক্ষতির খুসরিন, মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে অবশ্যই ক্ষতির মধ্যে লাফি খুসরিন, ক্ষতির মধ্যে আছে। ইনসান মধ্যে কুল ইনসান, মানুষ 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 তো মুসলমান, বেঈমান, কাফের, মুশরিক, সব মুমিন সবাই আছে ইনসানের মানুষ মধ্যে, কুল ঠিক আছে। এখানে আল আসছে যে এই আল ইনসানের মধ্যে আলটা বহু বচনের সমস্ত অর্থে আসছে। মানুষ জি সমস্ত বলছিলাম না আলটা টি টা, যে বা যিনি, আর অবশ্যই কি বলে সমস্ত অর্থে ব্যবহৃত হয়। যেমন জি সূরা ফাতিহার মধ্যে বলছিলাম আলহামদু মধ্যে কি আলটা আলহামদুলিল্লাহ সমস্ত অর্থে আসে। সমস্ত তো এখানেও তো সমস্ত মানুষ আরবিতে বলে আল লিল ইস্তিমাল, ইস্তেমাল মানে কি ওয়াইড এর অর্থে, ব্যাপকতার অর্থে আসছে, বহু বছরের অর্থে। তাহলে ইন্নাল ইনসানা নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ 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 সকল, মানে মানুষ বলতে যাদেরকে ও বোঝাচ্ছে মানুষ ব্যক্তি মানুষ। সকল মানুষ নিশ্চয়ই সকল ইনসানা মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, নিশ্চয় মানুষ লাফি খুসরিন, অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। অবশ্যই ক্ষতিগ্রস্ত অবশ্যই ক্ষতির মধ্যে আছে। মধ্যে তাহলে নিশ্চয়, খেয়াল করেন ইন্না একটা তাকিদ, আল্লাহ আরেকটি তাকিদ, বুঝতে পেরেছেন। জি ইন্না অর্থ নিশ্চয়, আল্লাহ অর্থ কি নিশ্চয়, অবশ্যই। মন থাকে তার ইন্নাল লাভ ইনসান, নিশ্চয় মানুষ লাফি খুসরিন, অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আবার বলছে কি ওয়াল আসরি, সময়ের কসম, তাহলে আল্লাহ তাআলা দেখেন একটা কসম করে বলতেছেন, এবং বলতেছেন আল্লাহ সময়ের কসম খেয়ে বলতেছেন যে সময়ের কসম করে বলতেছি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল্লাহ বলেন সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আচ্ছা, আল্লাহ তাআলা যদি কসম খান, আল্লাহ কি কসম খাওয়ার দরকার আছে? না না হ্যাঁ, আল্লাহ যদি ডাইরেক্ট নরমালি বলে দেয় সেটাই তো আমাদের জন্য যথেষ্ট। যথেষ্ট তার মধ্যে আবার কি করে কসম খান আল্লাহ তাআলা? কসম কেন খাইছেন? খান কয়েকটি অর্থের জন্য। এক নম্বর হচ্ছে আল্লাহ যে বিষয়ে কসম খান ওটাকে বোল্ড করার জন্য, বোল্ড করা বুঝেন, হাইলাইট করার জন্য। মানে হাইলাইট ওই করা জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ, আল্লাহ আল্লাহ যেটাকে আল্লাহ তাআলা যে জিনিসকে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন ওই জিনিসটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পেরেছেন। জি তাহলে ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম খান। আচ্ছা, দ্বিতীয়টা আরেকটি অর্থে কসম খান, সেটা হচ্ছে যে কোরআনটা নাজিল হয়েছে আরবিদের উপর, তাই না, আরব পরিভাষায়, আরবদের উপর। আরবদের মধ্যে আরো যেমন আমরা বাংলাদেশি মানুষ বাংলায় কথা বলি, এক এক ডিস্ট্রিক্টের মানুষ কি এক এক লেহেজায়, এক এক প্রনাউন্সিয়েশন ব্যবহার করে, এক এক ধরনের ভাষার কি বলে এটাকে, ভাষার স্টাইলে কথা বলে। যেমন চট্টগ্রামের আঞ্চলিকতায় মানুষ হ্যাঁ আঞ্চলিকতায় কথা বলে আঞ্চলিক ভাষায় কথা বলে। নোয়াখালীর মানুষ পানি রেখবে কি হানি, হানি বুঝতে পাইকার পাদন্ত রসিকার নি হানি, বানান ঠিকই করবো কিন্তু বলার সময় কি উচ্চারণ বলবে হানি হানি বলবো। এই যে আমাদের রাশেদ আপা আছেন, কি করবো রাশেদ আপা কি করবো, মনে সিলেট করেন রাশেদ আপা যদি অরিজিনাল সিলেটের ভাষায় কথা বলে, একজন ঢাকার মধ্যে যদি একজনকে ট্রান্সলেটর রাখা লাগবে, যে অরিজিনাল সিলেটের ভাষায় কথা বলে ট্রান্সলেশন করেন, তাই না। তো হেলেন আপা তো নাই, নাহলে তো বলতাম হেলেন আপা ট্রান্সলেশন করতেন, ঢাকা থাকেন। আচ্ছা, তো এই হলো অবস্থা। তাহলে ভাষা কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু একটাই, কিন্তু এক একজন এক এক স্টাইলে পড়ে। তো আরবি ভাষা তো একটা, আল্লাহ তাআলা নাজিল করছে আল্লাহ তাআলা এই কুরাইশদের ভাষায়, কিন্তু এটা কি এক একজনে কি এক এক স্টাইলে পড়ার পারমিশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই আরবি কিন্তু কি করবে,
এক একজন এক এক স্টাইল বলবে, ওই স্টাইল যদি শুনেন আপনার ফোনে তো কাফের হয়ে গেছে, কোরআন শরীফ ভুল পড়তেছে। যেমন 7টা ওয়াদ্দুহা স্টাইল আছে। ওয়াল্লাইলি ইযা সাজা, এর মধ্যে বলবো কি ওয়াদ্দুহি ওয়াল্লাইলি ইযা সাজি, তো এরকম বলবো। 1 খারির হ্যাঁ, সাতখারি এক খারি। 7টা রাশেদ আপা 7টা। বের হয়েছে, এখন হ্যাঁ, আঞ্চলিক রাশেদ রাশেদ আপা বের হয়েছে তাই বলছি। জি, না, এখন ওইটা খেয়াল তো করেন আঞ্চলিক ভাষা না, ওইটা তো আরবিক ভাষা। আঞ্চলিক ভাষা, ওই আরবি ওইটাই, আর অন্য কোনো আর ওই শব্দে না, শব্দ এটাই, কিন্তু আল্লাহ তাআলা যে যে ভাষা যে স্টাইলের কথা বলতো, যে আঞ্চলিক ভাষায় কথা বলতো, তো আরবি ওইটাই, কিন্তু আঞ্চলিকতার দিক দিয়ে নবী আলাইহিস সালাম পারমিশন দিয়ে দিয়েছিলেন। জি। আচ্ছা, তো এখানে খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন করেন, সাধারণত এটা আল্লাহ রাব্বুল আলামিন আরবদের মধ্যে যে সংস্কৃত সুস্পষ্ট ভাষা, এবং আরবদের মধ্যে যারা সুন্দর আরবিতে কথা বলতেন, সাধারণত কুরাইশ বংশের মানুষ, তারা মক্কার মধ্যে থাকতো। তো এদের ভাষাটা যেমন বাংলাদেশের সহিশুদ্ধ ভাষায় কথা বলে যশোরের মানুষ, খুলনার মানুষ, তাই না? তো কুষ্টিয়ার মানুষ সবচেয়ে হ্যাঁ, কুষ্টিয়ার মানুষ সুন্দর কুষ্টিয়ার মানুষ সুন্দর। সুন্দর ভাষায় কথা বলে। তো এর মনে করেন যে আরবের মধ্যে আমার বাড়ি কুষ্টিয়া উস্তাদ। জি, রাজশাহী মানুষই সুন্দর কথা বলে। রাজশাহী তো আমি তো 7 বছর মামু ছিলাম, মামুর ওদেরও বেটা মামুর দেশ, ওরাও একটু শকে বাস, মানে স উচ্চারণ করে বেশি। আপনারা যে আপা বললো কুষ্টিয়া বাড়ি, আপার কাছে সবাই ভাষা শিখবেন তাহলে। আল্লাহ। আর আমাদের রাশেদ আপার হেল্প লাগলে যে আমি তো আপার কাছ থেকে হেল্প নিবেন আপা। আচ্ছা, তাহলে আসেন যে কথা বলতেছিলাম। তো আরবরা সাধারণত যারা সৌদি আরব গেছেন তারা বুঝবেন, এবং পাকিস্তানেও দেখছি যে ওই কসম সে, খুদা কি কসম, কসম সে, এই আল্লাহ। কসমটা এতবার ব্যবহার করব, যারা পাকিস্তানের সাথে চলে তারা বলতে পারবেন, ইয়ার কসম সে, মানে কসম সে বা কিয়া কসম সে। আর আরবরাও তো কসম কথা সৌদিরা বলে। শুধু ওয়াল্লাহে শুধু ওয়াল্লাহে, এই যে কসম, হ্যাঁ, এটা তো সৌদিরা এইটার শুধু মধ্যে ওয়াল্লাহে তো এটা পাকিস্তান আর সৌদি আরবে ওয়াল্লাহি 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 ওয়াল্লাহে। ওয়াল্লাহি, মানে ওয়াও মানে কসম কসম, মানে এটা আল্লাহর মানে কসম, আল্লাহর কসম। ভাষা বলো মনে করুন আল্লাহ। শব্দ ব্যবহার করে 10টা, ওয়াও ব্যবহার করে কসম ব্যবহার করে মনে করেন হ্যাঁ, 30টা। বুঝতে পারছেন? জি ওয়াল্লাহি শব্দ বলেই নাই। বুঝতে পারছেন? ওনাদের স্টাইল এটা, কসম খেয়ে জি বলাইছে। জি। তো এটা হলো লন্ডনে ইয়াংস্টার যারা আছে, হ্যাঁ, ছেলেমেয়েরা ও ওয়াল্লাহি ওয়াল্লাহি ওরা বলে। হ্যাঁ, এখন খেয়াল করেন যে এখন একটা লোক এই দেশের ভাষা, এখন যদি মনে করেন যে সোমালিয়ারাও আরবিতে কথা বলে, এরা যদি সৌদি আরবে যায়, এরা মনে করেন এদের মধ্যে এই ওয়াল্লাহি বলার স্টাইল নাই। এখন সে যদি সৌদি আরবে যা বলে যে আমরা তো সৌদি আরব, যেমন আমার এক বন্ধু ছিল ঘানা, মনে করেন, তো হ্যাঁ, ঘানা তো আফ্রিকা, তো গানা, হ্যাঁ, জি। তো হয়তো এটা তো আফ্রিকা, কিন্তু হ্যাঁ নিজে থেকে আরবি দাবি করতো। তো পোলা মানে কালা ছিল, তো এর দুষ্টাইম করতো, এবং খুব দুষ্ট ছিল। তো সবাই বলতো ইয়ার তো আপনার শেকাল তো দেখ, পাকিস্তানে বলতো ইয়ার শেকাল তো দেখ আপনি, তুই তো চেহারা তো দেখ, এরকম আর মজাক করতো আর কি। তো কাদের শেকাল তো দেখ, তুই আরবি তোমার তোমার চেহারা দেখে তোকে আরবি মনে হয়, এরকম বলতো। তো এখন মনে করেন যে আরবি সে দাবি করলে তো হবে না, কারণ আরবরা হলো কি খুবই অহংকারী ছিল, এরা অন্য কোনো ভাষা তারা মানতই না। আল্লাহ তাআলা ক্যাপিটালের মধ্যে কোরআন পাঠিয়েছেন, মক্কার মধ্যে একদম এক আরব কান্ট্রি, আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, সবচেয়ে শহর থেকে যেখান থেকে শুরু হয়েছে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে দেখেন, যে একদম সেন্টার, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে সবসময় শহরে এবং সেন্টারে পাঠিয়েছেন। তো ওই সময়, তো যখন করছেন, তখন সেখান থেকেই এলো এই ইসলামের প্রচারণা। তো এখন যদি অন্য কোনো ভাষা আল্লাহ তালা পাঠাইতো, আর এটাকে যদি মক্কার মধ্যে করতো, তাহলে মক্কা মানুষ মানতো না। কারণ শহরের মানুষ যদি একটা জিনিস না মানে, গ্রামের মানুষ দিয়ে কি করবে? কারণ শহরের ভাবই আলাদা। কারণ শহরের মানুষ যদি আপনি যতই ব্রিলিয়ান্ট হন, বা যতই আপনি টাকা পয়সার মালিক হন, শহরে দিয়ে দেখবেন যে আপনি কিছুই না। কারণ শহরের মানুষের ভাবভঙ্গি আলাদা, শহরের মানুষের ভাবভঙ্গি আলাদা। তো এভাবেই তো নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শহরের মধ্যে পাঠিয়েছেন, এবং মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ যেটা, সেই বংশ থেকে পাঠিয়েছেন, কারণ এরা সবার নেতৃত্ব দিত। অন্য কোনো বংশে পাঠালে তো এরা মানতই না, এই ওই থেকে আসে সনি মদ্দি কুলি মদ্দি। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন, এমন একটা বংশ থেকে পাঠাইছেন যেটাকে ইগনোর করার কোনো সুযোগই নেই। তো
ওই আরবের সোসাইটিতে সবসময় এই দে ওয়াল্লাহি ওয়াল্লাহি এই কসম সবসময় ব্যবহার করতো। তো এই জন্য আল্লাহ তাআলা তারা যেই ভাষা বুঝতো ওই ভাষা দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তো এই জন্য কি কসম শব্দের ব্যবহার করেছেন দুইটা কারণে। তাহলে একটা হলো কি তাদের স্টাইলে কোরআন নাজিল করেছেন সেজন্য কসম শব্দ ব্যবহার করেছেন। দ্বিতীয়ত আল্লাহ যে জিনিসের কসম খান ওই জিনিসের গুরুত্ব অপরিসীম। তাহলে ওয়ালে আসরি সময়ের কসম, তাহলে একটা কসম খাচ্ছেন আবার কি বলতেছেন দুইটি তাকিদ দিয়ে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষ কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আচ্ছা, তারপর আল্লাহ উস্তাদ তাআলা বলেন তাহলে আমরা যখনই কোনো উস্তাদ যখন আমরা কোনো ওয়াও প্রথমে দেখব তাহলে ওটা কসম হিসেবে কসমের বুঝবো অর্থে এবং ওয়াল্লাহ ওয়া শামসি এবং ওয়া অর্থ দুহাহা। দিব না। জি, প্রথম ওয়াশ-শামস আসলে, শব্দের প্রথম আসলে আয়াতের কসম শুরুতে নেই আয়াত না, ওই সূরার শুরুতে আসলে জি। জি উস্তাদ। ওয়াল্লাইলি ইযা ইয়াসআ, তারপর আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আচ্ছা, তাহলে ওয়াল আসরি সময়ের কসম, ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, লাফি খুসরিন অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আচ্ছা, তো তবে কারা ক্ষতির মধ্যে নেই? ইল্লা, তবে আল্লাহ তাআলা কি করছেন? সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, বাট আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই ক্ষতিগ্রস্ত মানুষ সবাই, তবে যারা ঈমান আনছে তারা কি ক্ষতির মধ্যে না? আল্লাযীনা আমানু, প্রথম শর্ত কি? ঈমান আনতে হবে। জি। তাহলে মনে করেন যে সারা পৃথিবীতে যত মানুষই আছে এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ বলে আল্লাযীনা আমানু। যারা ঈমান এনেছে। হ্যাঁ, আপনার টাকা আছে, আপনার চেহারা সুন্দর, আপনার হাইট অনেক বড়, অনেক বড় লম্বা হাইট আপনার, বা আপনি মার্সিডিজ পাজেরো বা বিএমডাব্লিউ নিয়ে চলেন, আল্লাহ বলেন দিস আর নাথিং। সফল কাম কারা? আল্লাযীনা আমানু। যারা ঈমান এনেছে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে না। তাহলে ঈমান হলো কি? বেসিক, একদম প্রথম শর্ত ঈমান আনা। তাহলে ঈমান না এনে আপনি যতই ভালো মানুষ হন, আপনি ভালো মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনার ভালো মানুষের কোনো কি দাম নাই। ঈমান হলো কি? প্রথম শর্ত। আল্লাহ বলে দিয়েছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে ক্ষতির মধ্যে কারা না? যারা ঈমান যারা এনেছে। ঈমান আল্লাযীনা এনেছে। আমানু, যারা ঈমান ঈমান এনেছে। এনেছে। এবং ঈমান আনার পর কি আরেকটা শর্ত লাগাইছে, ও আমিলুস সলিহাত, এবং সৎকর্ম আমল করেছে। যা এবং ভালো কাজ আমিলু, করেছে। এই যে আমানা আমানা আমানু, থার্ড পারসন প্লুরাল ভার্ব, মাদি। আচ্ছা, এটা হলো ইসবাত ফেলে মাদি মারুফ, বুঝতে পেরেছেন? ইসবাত ফেলে মাদি মাদি মারুফ। মাদি। আমানা ইউমিনু, এটা 4 নম্বর ফর্ম থেকে আসছে, 4 নম্বর। জি। এই জন্য বললাম না। বাকি দ্বিতীয়টা ওয়ামিলু, এটা কয় নম্বর ফর্ম থেকে? জি ওয়ামিলু উস্তাদ। সলিহাত, আমিলু, সামিউ। সামিয়া ইয়াসমাউ। হ্যাঁ, সামিয়া সিন ইসমাউ, প্যাটার্ন। সিন প্যাটার্ন থেকে আসছে এটা। জি। আমিলা ইয়ামালু, সামিয়া জি। ইয়াসমাউ, বুঝতে পেরেছেন? এটা জি। সুলাসি মুজাররাদ। জি। সুলাসি মাদ। হ্যাঁ, জি ওয়ামিলু, এবং মুজাররদ। আমল করেছে। যারা কি করেছে? ঈমান এনেছে এবং কি করেন? ওয়ামিলু, এবং আমল করে। কি আমল? আমল করে। as-সলিহাত। সৎ কাজের। সলিহুন বলতেন কি? সলিহুন, সৎকর্ম। সলিহুন স্ত্রীবাচক, সলিহাতুন। জি। সলিহাত। সলিহাতুন, সলিহুন স্ত্রীবাচক সলিহাতুন, আর সলিহাতুন গোলতাযুক্ত শব্দের বহুবচন আলিফ লাম বা তা দ্বারা হয়। জের কেন আসলো বলেন তো? জেরা আসছে মানসুবর মুদ দিয়া। মাজরুর বেলায় তো জেরা আসবে। ওস্তাদ জি, এটা কোন এটা অবস্থায় হচ্ছে আছে? মানে ওয়া ওয়া সলিহাত। এটা কোন অবস্থায় আছে? মুক্তদা না না খবর। মাজরুর অবস্থায় আছে। মাজরুর, মাজরুর অবস্থা দুই মুক্তদা অবস্থায়, খবর একটা ওস্তাদ জি। মাজরুর মুক্তদা না ওই খবর যে হিসাবে। না না ওস্তাদ এটা মানসুব অবস্থায় আছে। মানসুব অবস্থায় মানসুব আছে। অবস্থায়, আমিলু মানসুব ভার্বের মানসুব। মাফুল হয়েছে। জি আমিলুর মানসুব। ফাইল কে? হুম ওস্তাদ। ধন্যবাদ। তাহলে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং করছিলাম। সৎকর্ম করেছে। তাহলে ঈমান আনার প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত কি? শুধু ঈমান এনাফ না,
তবে সাথে কি করতে হবে? আমিলের সলিহাতে থাকতে হবে, সৎকর্ম আমলের সলে থাকতে হবে, সৎকর্ম ঠিক আছে? সৎকর্মশীল বা- হতে হবে। হ্যাঁ, সৎকর্মশীল হইতে হবে। তাই আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে। এবং সৎকর্ম এবং সৎ করেছে। কাজ করেছে বা আচ্ছা, সৎকর্মশীল করে। তাহলে সলিহাতের মধ্যে রুট লেটার কি বলেন তো? সলিহা সোয়াদ লাম হা সোয়া সালাহা সোয়া সালাত লাম সলিহা হা সলাহা। সালাহা সলাহাত থেকে কর্তা সাবজেক্টিভ নাউন ইসমে ফাইল কি ছিল? ফাইলহুম সলিহুন। সলিহুন থেকে কি? সলিহুন। কেটে যাচ্ছে কথা, শোনা যাচ্ছে। সলিহুন এর দ্বিবচন কি? সৎ সলিহানে। লামহা সালেহানি দ্বিবচন সালেহানি সলিহুনা। জি সালেহুন স্ত্রীবাচক কি? সালেহা সলিহাতুন। দ্বিবচন সলিহাতানি। বহুবচন ইহাতি সলিহাতুন সলিহাতিন। আল্লাহ সে কারণে এক জের হয়েছে, মানসুব অবস্থায় আছে। আমিলু ফেল হুম ফাইল, আর সলিহাত হলো কি? মাফউল। মাফুল তাহলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে ও আচ্ছা ঠিক আছে। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, তারা কিসের মধ্যে না? ক্ষতির মধ্যে না। আচ্ছা, তাহলে খেয়াল করুন, আমানু ওয়া আমিলুস সলিহাত। আচ্ছা, ঈমান এনেছে, এবং সৎকর্ম করেছে। সৎকর্ম করেছে। তবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তাওয়াসাউ। এবং তাওয়াসাউর মধ্যে রুট তাওয়াসা লেটার হলো, ওয়াসিয়ুন, ওয়াও সাদিয়া। তাওয়াসাউ, তাওয়াসা তাওয়াসা, তাওয়াসা তাওয়াসা, তাওয়াসা এটা হলো 6 নম্বর ফর্ম থেকে আসছে। এখন তো যাইনি ওটাতে। এটা কয় নম্বর ফর্ম থেকে আসছে? 6 নম্বর ফর্ম। 4 নাম্বার ফর্ম তাওয়াসা 4 না 6? ও ছয়, মানে একটা কাজের সাথে আরেকটা কাজ হয়, পরস্পরকে উপদেশ দেয়। জি, ঠিক আছে। দুইটা পক্ষের মধ্যে থেকে দুই পক্ষই অ্যাক্টিভ। জি আচ্ছা, তাওয়াসা তাওয়াসা, পরস্পর পরস্পরকে ওসিয়ত করা। বুঝতে পেরেছেন? জি পরস্পর পরস্পরকে ওসিয়ত করাকে বলা হয় তাওয়াসাউ। ওয়াতাওয়াসাউ, এবং তারা পরস্পর পরস্পরকে ওসিয়ত করে। কিসের ওসিয়ত? বিল হাক্কি, ওকে ওকে সত্য কথা, সত্যের সত্য, সাথে থাকার ওসিয়ত সত্যের করে। বিমানের সাথে, বিল হাক্কি, সত্যের সাথে, ওকে সত্যের সাথে থাকার ওসিয়ত করে। জি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা কি করে? পরস্পর পরস্পরকে সত্যের বুঝলে পথে থাকার ওসিয়ত করে। যেমন আমরা বলতেছি, ভাই সৎকর্ম করবো, দিয়ে কারো হক, কাকে ঠকাবো না, নামাজ পড়বো, ইবাদত বন্দি করবো, সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবো। এসবই কি? তাওয়াসাউ বিল হাক্কি। বুঝতে পেরেছেন? তাহলে সত্যের উপর পরস্পর পরস্পরকে ওসিয়ত করে। আচ্ছা, তাহলে 1 নম্বর শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। 2 যারা নম্বর ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম, এবং সৎকর্ম করে। কর্মশীল, তৃতীয় স্টেপ কি? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর তারা পরস্পর পরস্পর উপদেশ দেয়। পরস্পরকে সত্যের উপর টিকে থাকার সত্য, ওসিয়ত করে। জি তারপরে ওয়াতাওয়াসাউ আবার আসছে, এবং তারা পরস্পর পরস্পরকে ওসিয়ত করে কিসের? বিসসবরি। সত্যের। হ্যাঁ, 4টা বিষয় আছে এখানে। বিসসবরি, ধৈর্যের, ধৈর্য ধৈর্য ধরার ওসিয়ত করে। বিপদ আপদে থাকবে, ভাই একটু ওয়েট ওয়েট ধৈর্য ধরেন, আল্লাহ আপনার ভালো করবে, আমরা বলি না? একেবারে সাহস দেয় আমরা, বা একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য মঙ্গল করবে। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে আপনার থেকে, আমার থেকে, আমাদের সকলকে আল্লাহর ঈমানের উপর টিকে থাকতে হবে, এবং যত কষ্টই আসুক না কেন আমাদেরকে তার উপর কি ধৈর্য ধারণ করতে হবে। কথা বুঝতে পারছে? এই হলো 4 প্রকারের মানুষ। ঈমান এনেছে, সাথে সৎকর্ম করেছে, সাথে একে অপরকে ওসিয়ত করে, এবং সাথে সত্যের উপর টিকে থাকার ওসিয়ত করে, এবং সত্যের উপর এবং কি ধৈর্য ধারণ করার ওসিয়ত করে, বিপদ আপদে ধৈর্য ধারণ করার ওসিয়ত করে, গুনার থেকে বেঁচে থাকার ওসিয়ত করে। গুনার থেকে বেঁচে থাকার জন্য কি? ধৈর্য ধারণ করে। ভাই গুনাহ আপনার সামনে আসবে, হাজার রাস্তা আসবে, মনে না? আপনার মনে করেন যে আপনার টাকা মনে করেন 10 লাখ আছে, আর আপনার লাখ টাকা হঠাৎ করে 20 লাখ টাকা দরকার পড়ে গেছে, লাগতেই পারে। এখন কোথাও 10 লাখ টাকা কেউ আপনার লোন দিবে? দিবে না। দৌড় দিয়ে চাই ব্যাংকে, ব্যাংক থেকে লোন নিয়ে আসি। ব্যাংক কি লোন দিব? মামু খালু বসে আছে ওখানে? সুদ নিতে হবে। ব্যাংক আপনাকে দিবে লোন।
কেউ আপনাকে বলবো যে এটা প্রফিট সুদ বলবেন না, এটা জি প্রফিট বলবেন। কেউ প্রফিটের নামে দেয়, কেউ ডাইরেক্ট সুদ বলে দেয়। একই বুঝতে পেরেছেন? ওই ঘুরে জি ফিরে কি অন্যায় একই জিনিস, দুটা কি একই, নাম খালি ভিন্ন আর কি। আচ্ছা, তো এটা হলো কি, তাহলে এই যে আপনি দৌড় দেখলেন, অথচ দেখলেন যে হয়তো বা আল্লাহ তালা এমন কোনো বিপদ দেন না যেটা কোনো হালাল পন্থা আল্লাহ তালা হালাল রাস্তা রাখে নাই। আছে কিন্তু, জি আছে কিন্তু আমরা সেদিকে যেতেই চাই না। আমরা কি করি না, সেদিকে যেতেই চাই না আমরা। কত মানুষ আছে না যে হালাল ভাবে তারা মহিলারাও আছে। আয়েশা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মধ্যে উত্তম একটা এক্সাম্পল। নবী আলাইহিস সালাম দেন তিনি সৎ ছিলেন, এই জন্য তো নবী আলাইহিস সালামের মধ্যে একটা হাজবেন্ড পাইছিলেন, তাই না? এটা তো ভাগ্যে জি লাগে, নসিব জি আল্লাহ তাআলা। তো তার কোনো গুণে তো তার মধ্যে ছিল, তাই না? এমন না তো হঠাৎ করে পেয়ে গেছে আর বিয়ে করে ফেলছে। না আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হওয়ার জন্য মন চাইলে কেউ সাহাবী হতে পারে নাই। না সাহাবী হওয়ার জন্য কি আল্লাহ তাআলা বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে বাছাই করে 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 সেই বিলাল হাফসা, হাফসা থেকে বিলাল রাদিয়াল্লাহু নিয়ে আসছেন, ফারস থেকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু নিয়ে আসছেন। তো বিভিন্ন প্রান্ত থেকে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এই মক্কার মধ্যে জমা করছেন নবী আলাইহিস সালামের সাহাবী হওয়ার জন্য। এরকম সব এটার এক ভাগ্যক্রমে পেয়ে গেছে বা ইনসিডেন্টলি কোনো কেউ হঠাৎ করে হয়ে গেছে এমন না। আল্লাহ তাআলা চুজ করেছেন, এদেরকে সাহাবী হিসেবে কবুল করেছেন। আমার একজনের প্রশ্ন করলো উস্তাদ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়েশা রাদিয়াল্লাহু আনহারে যিনি বিয়া করছেন ৬ বছরের কি তারে বিয়া করলা কেমনে? তো এটা তো আল্লাহরই হুকুম হইছে এর লাগি। আল্লাহর একটা হুকুম একটা ছাড়া আছে, তো কোনো আল্লাহ সুবহানাল্লাহ, এর তো প্রশ্ন তো মনে করেন এই যে, এরা আজকে থেকে আপনার ৫০ বছর আগে বাংলাদেশের মেয়েদের বিয়ের এজ দেখেন, আপনি ইংল্যান্ডের মেয়েদের এজ দেখেন, বিয়ের এজ দেখেন, আজ থেকে ৫০ বছর আগে কি ছিল, তার থেকে ১০০ বছর ছোট আগে বাচ্চাকে দেখেন বিয়ে করতো, জি তাদের ছোট বয়সের কি বাচ্চা। ছিল, ম্যারেজ। আমাদের দাদি হ্যাঁ, ১০০ বছর আগে দেখেন কি ছিল তাদের। ভাই বর্তমান জামানায় জামানা আপডেট হয়েছে, কয় ঠিক আছে একটা নিয়মের মধ্যে আনতেছে ১৮ বছর আগে বিয়ে দেবো না, কিন্তু এটা কোথায়? এই নিয়মটা এটা কে ধার্য করছে এটা? নিজেরা তখন কোথায়? আর দ্বিতীয়ত যে আমি তো এই বর্তমান জামানায় তো আমার কাছে কেউ আমাকে চ্যালেঞ্জ দেন, গ্রামে গঞ্জে বাংলাদেশ শহরের কথা বাদিয়ে দিলাম, ১০০ ভাগের মধ্যে ৯০টা বিয়ে আপনার ১৬ বছর বয়সে আগে হইতেছে, ১৮ বছর পর্যন্ত বুঝতেই পারেন। ১০০ ভাগের মধ্যে ৯০টা বিয়ে আপনার ওই ওই ১৫, ১৬, ১৩, ১৪ থেকে তার বাপ মা কি মেয়েদের ছেলে দেয়া শুরু করে, ১৬র মধ্যে ১৭র মধ্যে বিয়া। ওস্তাদ দাদি আমাদের দাদি নানিরা তো দাদি কত নানি দশ যদি দেখেন দেখেন, হ্যাঁ দাদি 11 আমার বছর আমার আমার মার বয়স ছিল 13 বছর। হ্যাঁ সেটাই বুঝছে? আমার মার বয়স ছিল 13 বছর, আমার আব্বা বয়স ছিল 21 বছর। হুম আমি যে দাদি নাদির বয়স দেন আপনি, তাদের কত বছর হুম বয়সে বিয়ে হয়েছে। তো এটা হলো বিষয়টা। এখনো হচ্ছে এই যে আমি তো মাদ্রাসায় পড়াই, কত হাজারো মহিলারা আসে, কয় হুজুর মেয়ে 12 বছর বয়সে মেয়ে বিয়ে দিচ্ছে 2 দিন আগে আসছে। তাদের কয় যে হুজুর কি করবো এখন, জামানা কাল ভালো না, ছেলে বা মেয়ের বাবে থাকি বিদেশ, 12 বছর বয়সে বিয়ে দিছে। কত কত কাজ প্রতিদিন কাজ করে কারগুজারি নিয়ে আসে। বাচ্চার বড় নুরানিতে বয়স হলো আপনার 6 বছর। হ্যাঁ, বাচ্চার বড় বোন বিয়ে হয়েছে, কি হয় এত তাড়াতাড়ি বিয়ে দিলেন মেয়ে? কয়েছে হুজুর কি করবো এখন, মেয়ের বড় হয়ে গেছে, ক্লাস ইয়ে পরে 8-এ পরে, বিয়ে দিয়েছে, বাপে গেছে বিদেশে, বাইরে পড়লে আপনি ইয়ে পরে 8, 7, 6 বছর, বড় বোন বিয়ে বাচ্চা হয়ে গেছে। এখানে মুসলমানরা হিন্দুরাও করে, হিন্দুরা আরো তাড়াতাড়ি করে, হিন্দুরা আরো তাড়াতাড়ি করে। আজই অবস্থা আর আপনার শহরের মধ্যে কি 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 নিয়ম, নিয়ম কয়জনে ফলো করে, কয়জন নিয়ম ফলো করে এটা? এটা আপনার খালি বয়সের একটা ঈদ করে রাখছে এটা। এখন পর্যন্ত 90 ভাগ বিয়ে আপনার 16 বছর বয়স হইতেছে, তার আগে হইতেছে। গ্রামে গঞ্জে খবর নিয়ে দেখেন আপনি। শহরের কথা আপনি কি কমো, শহরের মানুষের দায় না দেয় তার কার কি লস হইতেছে। ওই সিলেটে কি করছে কত খাল এলাকার মানুষের দইরা আর জোড়ারে বিয়া পড়াই দিছে। এখানে পার্ক নাই, কোনো কিছু নাই, দেখার মতো কিছু নাই, আসে এই ঘরের ভিতরে ঢুকে, হোটেলে ঢুকে। তো এলাকায় মানুষ ধরে করছে কি, ঠিক আছে ঢুকছে ভালো কথা, কপলকে ধরে গার্জেনটা কেন বিয়া পড়ে 10 লাখ টাকা মহারণা দিয়ে, বয়স হলো 13 বছর, 14 বছর, 15 বছর।
গার্জেন তো জানি না কোচ স্কুলে গেছে, আসছিল এই হোটেলে, তো আইসার দেরি করে না, ধইরা বিয়া পড়াই। এখন তুমি ঠিক আছে, তুমি হোটেলে যাও আর কবরে যাও আর যেখানে আমরা সেখানে যাও, তোমার বউ, তোমার লিগাল বউ এখন নিয়ে যাও তুমি। বুঝতে পেরেছেন? তো বিষয়টা হলো, মানে অবৈধ কাজ করতে কোনো সময় বয়স টয়স লাগে না। বৈধভাবে করবেন সেটা আপনার বয়স লাগবে। একটা বিয়ের খবর নিতে যান, হাজার মাসে বদনাম করে দেন দাঁড়িয়ে আছে, হুম বৈধভাবে বিয়ে করতে দিবে না কেউ আপনাকে। বুঝতে পারছেন? আজকে বিয়ে করতে দিবে না, মানে বিয়ে করা তো কঠিন বানিয়ে বানিয়ে ফেলছে। কিন্তু অবৈধ কাজ কোনো কঠিন না, কোনো সমস্যা না অবৈধ কাজের মধ্যে। তো এই অবস্থা, তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি। তাহলে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খাসরিন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। আচ্ছা, যে কথা বলতেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলতেছিলেন, ভাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়াটা ওই ওই কালচারটা এমন ছিল, ওই কালচার, ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই জামানায় তো নবী আলাইহিস সালাম কোনো, কি বলে না কে, গোলাপের বিছানার মধ্যে তো শুয়ে থাকতেন না, তাই না? এবং সবার একচ্ছত্র মালিকানা তো নবী আলাইহিস সালাম ছিলেন না। নবী আলাইহিস সালামকে কাটার উপরে চলতে হয়েছে, ছোট ছোট ভুল ধরার লেগে হাজারো মানুষ দাঁড়িয়ে আছিল ওই জামানায়। সমস্ত কাফের নবী আলাইহিস সালাম এক একটা ভুল ধরার জন্য উৎপেতে বসে থাকতো। তো এই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন 6 বছর বয়সে, মানলাম 6 বছর বয়সে বিয়ে করছে, তো কোন কাফের আজ পর্যন্ত এখানে প্রতিবাদ করলো না। হ্যাঁ, আপনার নবী তার 6 বছর বয়সে মেয়েকে কেন বিয়ে করেন আপনি? কেউ কোনো প্রতিবাদ করছে এই জামানায়? একটা কাফের কোনো প্রতিবাদ করলো না, এতগুলা বিয়ে করলো, কোনো কাফের কোনো প্রতিবাদ করলো না, তার দোষ কেউ ধরলো না, কোনো কাফের তার কোন দোষ ধরলো না, তার এই বিষয়ে কেউ ক্রিটিসাইজ করলো না যে নবী 11টা বিয়ে করে করে কিভাবে, নবী 6 বছরের মেয়েকে কিভাবে বিয়ে করে। কোনো কাফেরও একটা কোনো কাফের এটাকে ভুল হিসেবে কেউ আজ পর্যন্ত ইতিহাসের মধ্যে নেই। তাহলে আমাদের কাছে এটা ভুল লেগে যায়। তো এই কাফের হলে তো ওই ওই এত বড় কাফের কেউ হইতে পারবে না জামানায়, তাদের কাফেরও তো একটা লেভেল আসছিল। তো সেই কাফের নবী আলাইহিস সালাম একে ভুল ধরে নাই, আর বর্তমান জায়গায় সুকল শাহরিয়ার কবির মতো মার্কা মুসলমানেরা ভুল ধরে এত করে স্ত্রী কেন ছিল। তো ওইটা কালচারটাই এমন ছিল। নবী আলাইহিস সালাম ওই সময় কোন লিডারের, যে কোন বড় লিডার ছিল তার এত একাধিক বউ ছিল না, একাধিক তো দূরের কথা, 5টা 6টা 7টা 10টা করে বউ ছিল না। বর্তমান জায়গায় দেখেন আফ্রিকানে বড় বড় জিম্বাবুয়ের বাচ্চার বউ কয়টা, আরবদের মধ্যে দেখেন কত জাহিরিয়াত এখনো আছে, এক এক শাইখের একাধিক বউ, এবং তারা আহ, একাধিক তো 4টা তো আসি নর্মালি এগুলা। এবং এছাড়াও তারা অন্য অন্য গরিব দেশের মুসলিম কান্ট্রির যে সমস্ত হোম ওয়ার্কার গুলো যায়, যে সমস্ত মেড গুলো যায়, তাদেরকে তারা বাদী হিসেবে মনে করে। এতে কোনো ইসলাম আছে? খালি পাঞ্জাবি আর লম্বা কুর্তা পরলেই আর বড় বড় ইয়ে হয়ে গেল, আর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেল? এরা কত হাজারো আকাম কাম করতেছে দেখেন। তো যাই হোক, তো এটা কোনো দোষ না, বা এটা কেউ কেউ আজ পর্যন্ত কেউ দোষের মধ্যে কেউ এটাকে ই করে নাই। যারা শিক্ষিত মানুষ তারা এগুলো নিয়ে প্রশ্ন করে না। যারা যদি কারণে অল্প বিদ্যা ভয়ঙ্কর, তো এই অল্প বিদ্যা যাদের তারাই সমস্ত কিছু বলে। বাংলাদেশের কিছু নাস্তিকরা এগুলো নিয়ে প্রশ্ন করবে, আর কয়েকজন আছে যারা কি, ওই দিন আমি শুনতেছিলাম যে এই যে দেখেন, আর ইউরোপিয়ান কান্ট্রিতে যে সমস্ত দিনের দায়ীগুলো আছেন, তারা কিন্তু অত্যন্ত স্মার্ট, অনেক সুন্দর সুন্দর তারা প্রশ্ন উত্তর দেন। ওই দিন আমি শুনতেছিলাম একজন প্রশ্ন করতেছে এক দায়ীকে, যে আপনারা এই স্ট্যাচু বা মূর্তি, আপনাদের নবীদের মূর্তির ব্যাপারে আপনি এত প্রতিবাদ কেন করেন? আল্লাহর কোনো মূর্তি আপনারা বানান না, হিন্দুরা বানায়, এই খ্রিস্টানরা বানায়, তো আপনাদের কোনো মূর্তি বানান না কেন? তো স্কলার সুন্দর একটা উত্তর দিয়েছে, দেখেন, আপনি তো আপনার আল্লাহর যে মূর্তি বানাতে চান, আপনি যার ইবাদত করবেন তার যে মূর্তি বানাতে চান, তাহলে আপনি তো করে একটা আকৃতি বানাইতে হবে। আর আকৃতি আপনি কোন আকৃতিতে বানাবেন? একাধিক আকৃতি বানালে এরকম মানবে না, ওদের তামাশা। একই আকৃতিতে বানানো, তাহলে হয়তো বা তার হয়তো বা গোল চেহারা দিবেন বা লম্বা চেহারা দিবেন, হয়তো কালো বানাবেন বা সাদা বানাবেন। এখন আল্লাহ তো সবার জন্য, তাই আল্লাহ তাহলে কেউ যাদের শুধু সাদা চামড়া হয়ে থাকেন, তাহলে কালা মানুষগুলো কি করবে? কালা মানুষ তো বলবে আল্লাহ তো আমাদের সাথে ইনজাস্টিস করছেন, হৃদয় তো সুন্দর বানাইছে, মানুষ সুন্দর, আমাদেরকে শুধু কালা বানাইছে। তাহলে তারা আল্লাহর ব্যাপারে তারা কি করবে? ভুল ধারণা তৈরি হবে।
এবং যারা চাইনিজ আছে তাদের চেহারা যদি চাইনিজদের মতো না হয় তাহলে তারা বলবে হ্যাঁ আল্লাহ আমাদের আমাদের উপর ইনজাস্টিস করছে। হৃদের চেহারা আমেরিকাদের মতো বানাইছে বা আরবদের মতো বানাইছে, আর আমাদের চেহারাগুলা অন্য স্টাইলে বানাইছে, আমরা কি তার বান্দা না? তারা মনে করবে যে আমাদের সাথে আল্লাহ ইনজাস্টিস করছে। তো এখন আপনি বলেন বলেন ধরেন যেমন ঈসা আলাইহিস সালাম, তারা মূর্তি যারা বানায়, তারা ছবি বানায়, তো ঈসার চেহারা সাদা সাদা চামড়া, তার চেহারা চোখ চোখ নীল, সাদা চুল, সাদা চামড়া, আমেরিকানদের যে এই বডি এগুলো হচ্ছে, তাহলে কালার যারা আছে, ব্ল্যাক যারা আছে, তারা তো আপসেট হবে যে হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের কি ভগবান জিসাস আমাদের মতো না, আমরা তো অন্য জাতি। তাহলে এই প্রশ্ন যখন করে সাথে সাথে ওই যে ইয়ে আছে যে প্রশ্ন যে করেন সেই ভদ্রলোক সাথে সাথে জিনিসটা বুঝে যান, সাথে সাথে বুঝে যান না আপনার কথা ঠিক আছে, আসলেই আল্লাহর মূর্তি থাকা উচিত না। এভাবে আল্লাহ তাআলা মানুষের আল্লাহর ব্যাপারে ভুল ধারণা তৈরি হবে। তো দেখেন যে প্রত্যেকটা দেশের উত্তর আছে সুন্দর। তো যাই হোক, এ হলো সূরাতুল আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সময়ের কসম নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লা তবে আল্লাযিনা আমানু, তারা ঈমান আনছে, তারা ক্ষতির মধ্যে নাই, এবং ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করেছে, তারাও ক্ষতির মধ্যে নাই, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং তারা কি করে পরস্পর পরস্পর ওসিয়ত করে সত্যের উপর টিকে থাকার, এবং তারা পরস্পর পরস্পর ওসিয়ত করে ধৈর্য ধরার। এই ধৈর্য চারটা ধারণ বিষয় করার। আছে। জি, জি, এই চারটা বিষয় চারটি বিষয়: মানলে ঈমান, জি সৎকর্ম, পরস্পরকে সত্যের উপর টিকে থাকার জন্য সত্যের ওসিয়ত, পথে এবং ধৈর্য ধারণ এবং করার ওসিয়ত। ধৈর্য ধারণ এই করা। চারটি বিষয়। জি, তাহলে এই হলো আমাদের আরেকটি বিষয়। আহ, এখন হবে আমাদের বার্বে ক্লাস। তো এখানে কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? আচ্ছা, কেউ একজন পড়েন দেখি, একটু শুনি, কমাস করে একজনের কাছে শুনি একটু, একজন পড়েন। ওস্তাদ আমি পড়ি। জি জি। পরের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং আম, সত্যের পরস্পরকে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ সত্যের করেন, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করেন। তারা পরস্পর পরস্পরকে ওসিয়ত ওয়াতাওয়াসাউ করে। জি, ওয়াতাওয়াসাউ পরস্পরকে উপদেশ দেয় বা উপদেশ দেয়, বিল হাক্কি, সত্যের সাথে, ওয়াতাওয়াসাউ এবং পরস্পরকে উপদেশ দেয় বিসসবরি, ধৈর্যের। এখানে একটা খেয়াল করেন যে আল্লাহ তাআলা শব্দটা কত সুন্দর শব্দ চুজ করেছে, দেখেন তাওয়াসাও, এটা ওসিয়ত করা থেকে শব্দটা আসছে। উপদেশ দেওয়া সেটা ওয়াজ বা অন্য কোনো শব্দ এখন ব্যবহার করতে পারতেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা তাওয়াসাও ওসিয়তের কথা বলেছেন। ওসিয়ত মানে পরস্পর হ্যাঁ, ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন। ওসিয়ত কখন করে মানুষের? উম, মৃত্যুর সময়। মৃত্যুর সময় করে। তার মানে দেখেন যে আল্লাহ তাআলা দেখেন শব্দ কত সুন্দর চুজ করেছেন। আপনি শুধু বললেন যে ভাই ঠিক আছে, ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দিয়েন, আর আপনি ভাই ধৈর্য ধারণ করেন, বাস ভাই দায়িত্ব হয়ে গেল? নো। সে তাকে মানুষকে এমনভাবে তাকে ওসিয়ত বলবে যেন তাকে মানে আন্তরিকতার সাথে এমনভাবে বলবে যেন এটাই তার শেষ শব্দ। অর্থাৎ তাকে যেমন একটা ওসিয়তকে যেমন মানুষ গুরুত্ব দেয়, এবং ওসিয়তটা মানুষ যত গুরুত্বের সাথে করে, মানুষের সত্যের উপর টিকে থাকে এবং ধৈর্য ধারণ করার জন্য ঠিক এমন গুরুত্বের সাথে বলতে হবে, এবং যাকে বলে তাকেও মনে করতে হবে হ্যাঁ তিনি গুরুত্বপূর্ণ কথাটাই বলতেছেন। ওসিয়তটাকে মানুষের দুপক্ষ যে ওসিয়ত করে এবং যাদের জন্য ওসিয়ত করে তারা দুজনে কি জিনিসটাকে সিরিয়াসলি নেয়। তো এই ওসিয়ত এমন হইতে হবে না শুধু দায় মুক্তির জন্য বলে দিলাম, ওসিয়ত করলাম বা শব্দ বলে দিলাম ভাই আপনি এটা করেন এটা করেন, না, তাকে ঠিক এমন গুরুত্বের সাথে বলতে হবে যাতে করে মনে করে আমি ওসিয়ত করতেছি, এবং ওসিয়ত মানুষ যেমন গুরুত্বের সাথে নাই এবং গুরুত্বের সাথে করে থাকে। তো আপনার কি এই মানুষকে সত্যের উপর টিকে থাকা এবং ধৈর্য ধারণ করার জন্য যে উপদেশমূলক শব্দ বাক্য থাকবে সেটাও কি ঠিক ওসিয়তের মতোই গুরুত্বপূর্ণ হতে হবে। অতি ওসিয়ত যদি পালন না করে তাহলে তো সে
গুনাহগার হয়ে যাবে ওস্তাদ, জি জি তাই না? জি জি। জি। তো আপনার মুসলমানদের এক্ষেত্রে খেয়াল করেন যে আপনি যারা দ্বারা তো ওসিয়ত করতে পারবেন না, পারবেন? না, কিন্তু তার সাথে আপনার কেমন ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া উচিত, একজন মুসলমান ভাইকে কতটুকু আপনি তাকে তো ওসিয়ত করবেন, তাই সে আপনার ওসিয়তটা মানবে, তার উপর তো আপনার এতটুকু ব্যক্তিত্ব থাকতে হবে তার উপর, যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে, তাই না? তারপর তো জি। সে ওসিয়ত মানে। তো ঠিক এমন ভাবে আপনার কি মানুষের সাথে আহ মানুষ যারা আপনজন আছে, যারা বা যারা আপনার খুবই নিকটবর্তী মানুষ, এবং তাদেরকে আপনি একটা কথা বলে তারা ফেলবে না, তো আপনার সেই অন্য কোনো কথা থেকে এই দিনের কথাটা আপনাকে কি বলতে হবে তাকে। যেমন আপনি হয়তো বা বলতেন, ওসিয়ত করে দিতেন, কিন্তু সেই ওসিয়তের জায়গায় আপনি এই তাকে দিনের উপর টিকে থাকার জন্য এই উপদেশমূলক যে বাক্য বলবেন, সেটা কি এমনটা গুরুত্বের সাথেও আপনাকে বলতে হবে, এবং নিজেকে সেরকম ভ্যালুয়েবল করতে হবে যেন আপনার কথাটা সে মানে। যেমন সন্তানরা মানে ওসিয়ত পুরা করে, তো যাকে আপনি ওসিয়ত করবেন সেও যেন কি আপনার এই কথাটাকে মানে, আপনাকে সেই ব্যক্তিত্ব অর্জন করতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের এই শব্দে শব্দে কোরআন। তো ইনশাল্লাহ এখন আমাদের গ্রামারের ক্লাস হবে, ভার্বের ক্লাস হবে। যে এখানে কোনো প্রশ্ন থাকলে বলেন, আর নয় আমরা অন্য ক্লাসে চলে যাচ্ছি। ওস্তাদ জি খুব সুন্দরভাবে বলেছেন, জাযাকাল্লাহু খাইর। তো ঠিক আছে ওস্তাদ ইনশাল্লাহ, তাহলে এখানে ওস্তাদ আমার একটা প্রশ্ন, এই যে জি, জি। তাওয়াসা এই ভার্বে যখনই কোনো ফেল আসবে তখন কি পরস্পর শব্দটা ইউজ হবে? জি, এটা 6 নম্বর ফর্ম। আমরা যারা অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারা বুঝবেন যে এই 6 নম্বর ফর্ম, এটা 3 নম্বর ফর্ম হলো ওয়াসা ইউয়াসি, আর ওয়াসা 3 নম্বর ফর্মে শুধু তা আসলে 6 নম্বর ফর্ম হয় তাওয়াসা ইয়াতাওয়াসি। তো প্রত্যেকটার অর্থ ভিন্ন ভিন্ন। ওসিয়ত যদি হয় তার দুই পক্ষের মধ্যে থেকে এক পক্ষ কিছু বলবে, অপর পক্ষ চুপ করে থাকে। আর ওসিয়ত শব্দ হলো পরস্পর পরস্পর কইছে, সেও তাই করতেছে সেও তাই করতেছে। বুঝতে পেরেছেন? জি ওসিয়ত তো ওস্তাদ। শুধু এক পক্ষ, ওয়াসা ইউয়াসি, এটা এক পক্ষ থেকে হয়, কিন্তু পক্ষ দুইটা থাকে, রিকোয়েস্ট এক পক্ষের থাকে। আর তাওয়াসা 6 নম্বর ফর্ম যেটা, এটা পরস্পর পরস্পরকে, শুধু আপনি ওসিয়ত করলেন আপনাকে করলেন না তা না, আপনি এখানে মানে ওয়াজ করে গেলেন দুইজনই সে আপনাকে অ্যাক্টিভ কিছু বললেন থাকে তা না, ওখানে। দুটো পক্ষে হইতে হবে। আপনি তাকে বললেন, সে আপনাকে বললো। হুম। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। চলেন। আচ্ছা ওস্তাদ এইটার ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, ওনার এই নেট যে প্রবলেম, আমরা কিচ্ছু বোঝা শোনা যাচ্ছে যাচ্ছে না, না। কিছু শোনা যাচ্ছে না। মুদরের আংতুম আংতা তা দিয়ে শুরু হয় না, এটা কিছুই শোনা যাচ্ছে না। কিভাবে বুঝবো ওস্তাদ? ওনার নেটে প্রবলেম হচ্ছে। এটা ফেলে যে মাদি, এটা ফেলে মাদি, জওয়া ফেল না, মুজাক্কার হাদির, সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব, ম্যাস্কুলাইন। এটা 6 নম্বর ফর্ম। এটা এটা হলো জওয়া মুজাক্কার হাজির। বুঝতে পারছেন? সেকেন্ড পারসন ম্যাস্কুলাইন প্লুরাল ভার্ব এটা। বুঝতে পারছেন? এর মধ্যে আংতুম জমি লুকায়িত আছে। আমি এতটুকু বুঝলাম আপনার কথা থেকে, যদি আমার আপনার কথা শুনে থাকেন তাহলে এটা হচ্ছে এইটা। আর যদি আমি আসলে আপনার ভয়েসটা ঠিক মতো আসতেছিল না, এই জন্য শুনতে পারিনি কি বলছিলেন আপনি। জি, আসসালামু আলাইকুম। আমারও প্রশ্ন ছিল এই শব্দটার রুট লেটার কি এবং কেমন করে এসছে বললাম সেটা। না, ওসিয়ত, ওয়াও সিনিয়া, ওয়াও সাদিয়া, ওসিয়ন, এই শব্দ দিয়ে আমি দেখাই দিই আপনাকে। এই যে ওয়াও, ওয়াও সাদ ইয়া, এটা হলো ওসিয়া। ঠিক আছে? এটা হলো তুলাসি, 3 অক্ষর বিশিষ্ট। আর সুলাসি মাজিদ ফির থেকে আসবে হলো ওয়াসা, ওয়াসায়া ইওয়াসি, ওয়াসায়া ইওয়াসি। এটা হলো 3 নম্বর ফর্ম থেকে। আর এটা 3 নম্বর ফর্মের শুরুতে তা আসবে একটা, এই যে যেমন আপনার কি ছিল এখানে, ওয়াসি, আচ্ছা, ওয়াসা ইওয়াসি, এই 3 নম্বর ফর্ম কি ওয়াসিউন। এই হলো কি মাজি, এটা হলো মুদারে।
এটা 6 নম্বর ফর্মে দিয়ে 6 নম্বর ফর্ম বানাচ্ছি যে শুরুতে ফেলে মাদি শুরুতে তা আসবে একটা তাওয়াসা এত ওয়াসি, বুঝতে পেরেছেন? এই দেখেন অতিরিক্ত কি আসে, তা ওস্তাদ আসছে ওস্তাদ এবং আলিফ আসছে। এইটার আংতুমটা কি হবে ওস্তাদ? মানে আংতুমি কিভাবে হবে, বুঝবো? আংতুম হবে। জমির তো ভিন্ন হবে না, জমির সবগুলোর মধ্যে একই থাকবে। বুঝতে মানে পেরেছেন আপা? মুদরেতে ওস্তাদ মানে মুদরেতে আমরা সামনে তা নিয়ে আসি না? এটা 6 না, নম্বর ফর্মে ওটা কাজ তো আসে। আছেই তো 6 নম্বর ফর্মে ফেলে মাদি তো তা আসে। হুম আপনি তখন শিখবেন তখন বুঝতে পারবেন। হুম আচ্ছা আচ্ছা ওকে। জি। ওয়াসিল ইয়া হচ্ছে মূল। তাওয়াসা আচ্ছা, ওয়াসিউন ইয়া ওয়াসিয়া এটা ফেলে মাদি একটা জি তুলাসি এর 1 হুম নম্বর ফর্মে, 2 নম্বর 3 নম্বর ফর্মে ফেলে মাদি হলো ওয়াসিয়া, ওয়াসি, ঠিক আছে? আর 6 জি নম্বর ফর্মে ফেলে আলিফ মাদি হলো আসছে তাওয়াসি। তাওয়াসি জি জি। আচ্ছা 3 নম্বর ফর্মে তো পরস্পরের একটা সম্পর্ক থাকে না এখন। 3 নম্বর হাউস থাকে বাট দুইজনের মধ্যে এক পক্ষে অ্যাক্টিভ, জি জি আর 6 নম্বর হলো দুনো পক্ষে অ্যাক্টিভ। কিন্তু সামনে তা আসবে। ওকে জি আচ্ছা জি। না বললাম 6 নম্বর ফর্মের সামনে তা আসবে এটা বলেছে। তাম শুরুতে তা আসবে। জি কিন্তু 6 নম্বর ফর্মে দুজনই অ্যাক্টিভ কিন্তু জি এখানে জি সাথে থাকবে তাই তো? জি তা তা 3 থাকবে। নম্বর আচ্ছা আচ্ছা, তাহলে এবার আসি আমরা ভার্বের ক্লাসেই যাচ্ছি, যেটা আমরা শিখবো এখন ইনশাআল্লাহ।